বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে থাকছে বাঙালি ঐতিহ্যবাহী ভেজাল মুক্ত ঘরে পাতা মিষ্টি দই রেসিপি। দেখেছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দই বসেছে আর একদম দোকানের মতো হয়েছে। তো এই রেসিপিতে আমি আপনাদের সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে আপনারাও ঘরে পারফেক্টলি দই বসাতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য মেকিং প্রসেস। আমি এখানে পিওর ফুল ক্রিম মিল্ক নিয়েছি 1 লিটার, আর এই মিল্ক এখন জাল করে 750 ml অথবা 500 ml করে নিতে হবে। আপনারা দই বানানোর জন্য একদম ভালো মানের ফুল ক্রিম মিল্ক নেওয়ার চেষ্টা করবেন, তবেই দই ভালো মতো বসবে। অ্যাড করছি চিনি, আর এই চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। একটি বাটিতে কিছুটা মিল্ক উঠিয়ে নিচ্ছি, এটি আমার পরে কাজে লাগবে। দইয়ে সুন্দর একটি কালারের জন্য এবার চিনির ক্যারামেল তৈরি করে নিব। তো আমি লো টু মিডিয়াম হিটে ক্যারামেল তৈরি করে নিয়েছি, আর এই ক্যারামেল কিন্তু একদম ডার্ক করে পুড়িয়ে ফেলা যাবে না। অ্যাড করছি মিল্ক, আর এই মিল্ক অ্যাড করার সময় চুলার ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। এবার ভালোভাবে মিক্স করে নিব, আর এই মিল্ক এখন মিডিয়াম হিটে আরও 4-5 মিনিট জাল করে নিতে হবে। যে কিছুটা মিল্ক উঠিয়ে রেখেছিলাম এতে 4 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিল্ক পাউডার মিক্স করে নিয়ে অ্যাড করলাম। এবার এটি আমি মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নিব। তো এটি অনেকটাই ঘন হয়ে এসেছে। দই তৈরির জন্য দুধের মিশ্রণ রেডি করে নিলাম। এবার এটি আমি কিছুটা ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দই বসবে না। দই তৈরির জন্য আমি 1 কাপ টক দই ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা দই বীজের জন্য টক দই বা মিষ্টি দই যেটাই নিন না কেন, ফ্রিজের ঠান্ডা দই কিন্তু একদমই নেওয়া যাবে না। তো এটি আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এটি আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এরই মাঝে দুধের মিশ্রণ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। আমি এভাবে একটু চেক করে দেখলাম, তাপ অনেকটা সহ্য করা যাচ্ছে। এবার এই ফেটিয়ে নেওয়া টক দই দুধের মিশ্রণে অ্যাড করছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আর একটুও দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে বাটিতে ঢেলে দিতে হবে। আমি এই অ্যালুমিনিয়ামের বাটি চুলার উপরে কিছুক্ষণ রেখে গরম করে নিয়েছি। তো দুধের মিশ্রণ বাটিতে ট্রান্সফার করে দিলাম। এবার এই বাটির ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। এবার এই দইয়ের বাটি কম্বলের মধ্যে পেঁচিয়ে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে 15-16 ঘন্টা। আর এর মাঝে দইয়ের বাটি একদমই নাড়াচাড়া করা যাবে না, একভাবে রেখে দিতে হবে। তো পরের দিন আমি দই নিয়ে ফিরে এলাম। আলহামদুলিল্লাহ কত সুন্দর দই জমেছে। আর দই পুরোপুরি জমে যাওয়ার পর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারাও এই টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।